কখনো কি ভেবেছো যে কেন তোমার জীবনে এত বেশি কষ্ট আসে? কেন তোমার রব তখনই তোমাকে একা করে দেন যখন তোমার অন্য কারোর প্রয়োজন পড়ে? তুমি দোয়া করো, তুমি কাঁদো, কিন্তু কোনো উত্তরই আসে না। আর তুমি মনে করো যে আল্লাহ হয়তোবা তোমার কথা শুনছেন না। কিন্তু বাস্তবতা তো এটাই যে আল্লাহ পাক কখনোই কারো দোয়া ফেরান না। তুমি যখন কাঁদতে কাঁদতে আল্লাহকে বলেছিলে যে হে আল্লাহ, আমি আর পারছি না, সেদিন থেকেই আল্লাহ পাকের রহমত তোমার উপরে বর্ষিত হচ্ছিল। সেদিন থেকেই আল্লাহ পাকের রহমত তোমার উপরে নেমে আসছিল, শুধু তুমি তা খেয়াল করনি। আসলে তুমি এটা বুঝতে চাও না। তুমি এটা বুঝতে চাও না যে তোমার রব কখনোই হঠাৎ করেই সবকিছু দেন না। তিনি তোমাকে ধীরে ধীরে দেন, তোমার জীবনে ধীরে ধীরে দেন। তিনি তোমাকে প্রথমে পরীক্ষা করেন, প্রথমে তোমার ধৈর্যের পরীক্ষা নেন, তোমার বিশ্বাসের পরীক্ষা নেন। যখন তুমি এটা অনুভব করো যে তোমার জীবনে একের পর এক দরজা বন্ধ হয়ে যাচ্ছে, তখন একটা কথা মাথায় রেখো। যখন তোমার জীবনে একের পর এক দরজা বন্ধ হয়ে যায়, তখন তোমার রব এমন এক দরজার দিকে তোমাকে নিয়ে যেতে চান যেটা সব থেকে বড় সমাধান, যেটা তোমার জীবনকে সহজ করবে। আসলে তুমি যখন ভেঙে পড়ো, তখন তোমার রব তোমাকে শেখায়, তোমাকে বোঝাতে চাই যে ভরসা মানুষে নয়, ভরসা শুধুমাত্র তানার উপরে। তুমি যেদিন থেকে বুঝে যাবে কেউ কিছুই করতে পারে না আল্লাহ পাকের অনুমতি ছাড়া, সেদিন থেকে তুমি সমস্ত কিছু বুঝে যাবে। এবং সেদিন থেকে তুমি মানুষের কাছে চাওয়ার পরিবর্তে তোমার রবের কাছে চাইতে শুরু করবে। তোমার ইচ্ছা আকুতির গল্পগুলো তোমার রবকেই খুলে বলবে। একটা কথা আমাদের মাথায় রাখাটা প্রয়োজন যে সত্যিকারের শান্তি টাকা, ইচ্ছা, সফলতাই নয়। শান্তি লুকিয়ে আছে আল্লাহর উপরে ভরসায়। তুমি শুধু ধৈর্য ধরো, তুমি ধৈর্য ধরো, কারণ আল্লাহ পাক এমন কাউকেই নিরাশ করেন না যে মন থেকে ধৈর্য ধরে। কেন এটা বোঝো না? কেন এটা বোঝো না? জীবন সবসময় সোজা পথে চলে না। কখনো কখনো সময় খারাপ আসবে, কখনো কখনো খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে তোমার জীবন অতিবাহিত হবে। এগুলোকে অ্যাকসেপ্ট করতে শুরু করো। জীবনের খারাপ সময়গুলোকে অ্যাকসেপ্ট করে খারাপ সময় যে পরিবর্তন করতে পারে তোমার রব, এমনটা বিশ্বাস রাখো। যখন তুমি বিশ্বাস রাখতে শুরু করবে, দেখবে অটোমেটিক্যালি তোমার রব তোমার জীবনে সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন, তোমাকে ভালো রাখতে শুরু করে দিয়েছেন। তুমি তো বিশ্বাস হারিয়ে ফেলো। খারাপ সময়ে আমরা সবাই কিন্তু বিশ্বাস হারাই, সন্দেহ করি। এটাই তো আমাদের সব থেকে বড় ভুল। তুমি হয়তোবা চেষ্টা করছো, কিন্তু কিছুই ঠিক মতো হচ্ছে না। তুমি যাদের উপরে ভরসা করেছিলে তারাই মুখ ফিরিয়ে নিয়েছে, যাদেরকে বিশ্বাস করেছিলে তারাই দূরে সরে গিয়েছে। আর এই একাকিত্বময় মুহূর্তে তুমি হয়তোবা প্রশ্ন করছো, তুমি হয়তোবা নিজেই নিজে থেকে প্রশ্ন করছো যে আমার রব কি আমাকে ভুলে গেছেন? কিন্তু বিষয়টা এমন নয়। তোমার রব কখনোই তোমাকে ভোলেনি, কখনোই তোমাকে দূরে সরায়নি, কখনোই তোমার থেকে দূরত্ব বাড়ায়নি। তিনি তোমার প্রতিটি দীর্ঘশ্বাস শুনছেন, তিনি তোমার প্রতিটি কান্না দেখছেন। তোমার রব যখনই তোমাকে সমস্যায় ফেলেন, তখন সেটা তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং তোমাকে শক্তিশালী বানানোর জন্য। তুমি যখন হারিয়ে যাও, তখন তোমার রব তোমাকে তার দিকে ফেরানোর সুযোগ দেন। আর অনেক সময় আমাদের রব আমাদের থেকে অনেক কিছু কেড়ে নেন, যাতে আমরা এটা অনুভব করি, এটা বুঝতে পারি যে ভরসা মানুষে নয়, বরং ভরসা রবের উপরে। তুমি হয়তো ভাবছো যে তোমার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু তোমার রব হয়তোবা বলছে অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি তোমার জন্য এর থেকেও ভালো কিছু রেখেছি। আল্লাহর পরিকল্পনা আমাদের চিন্তা ভাবনার থেকেও বড়, আমাদের চিন্তা ভাবনার থেকেও নিখুঁত। তিনি জানেন কখন কার জীবনে কিভাবে কতটা দিতে হবে। সো এত বেশি হতাশ হওয়ার কিছু নেই, এত বেশি মন খারাপ করার কিছু নেই। যখন সমস্যা আসে তখন ভেঙে পড়ার কিছু নেই, কারণ তিনি আমাদেরকে মজবুত করতে চান। সমস্যা দেওয়ার মাধ্যমে আমাদেরকে মজবুত বানাতে চান, এমনটা নয় যে তিনি আমাদেরকে দুর্বল বানাতে চান। আপনি কেন ভেঙে পড়বেন? কেন রবের উপর থেকে বিশ্বাস হারাবেন যখন বিশ্বাস সব থেকে বেশি রাখা উচিত? কেন আস্থা হারাবেন যখন সব থেকে বেশি আস্থার প্রয়োজনীয়তা আছে? তুমি আমি শুধুমাত্র আমাদের আজকের কষ্টটাই দেখতে পাই, কিন্তু আমাদের রব সম্পূর্ণ ভবিষ্যৎ দেখেন, তোমার আমার সম্পূর্ণ ভবিষ্যৎ দেখেন, এবং সেই অনুযায়ী আমাদের জীবনটাকে সাজান। আজ যেটা তুমি তোমার জীবনে প্রয়োজনীয় ভেবে রবের কাছে চাইছো, সেটা হয়তোবা অতটা প্রয়োজনীয় নয়, কিন্তু তার থেকেও উত্তম জিনিস হয়তোবা তোমার জন্য তোমার রব ভবিষ্যতে সাজিয়ে রেখেছেন, যেটা তুমি কখনো দেখতে পাও না, তুমি দেখতে চাও না।
কিন্তু রব যেহেতু উত্তম পরিকল্পনাকারী, তাই তিনি আমাদের জন্য সমস্ত কিছু সাজিয়ে রেখেছেন। এখনো পর্যন্ত আমি আমার জীবনে যতটা অনুভব করেছি, আমি অনুভব করে এটা ভাবতে বাধ্য হয়েছি যে রব যেটা করেন সেটা ভালোর জন্য করেন। কারণ এখনো পর্যন্ত আমি আমার জন্য কোনটা সঠিক সেটা অনুভব করতে পারি না, সেটা ক্লিয়ার হতে পারি না। কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে যখন দেখি যে যেগুলো আমার জন্য উত্তম নয় সেগুলো আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে, আর যেগুলো আমার প্রয়োজনীয় সেগুলো আমার রব আমাকে দিয়ে দিয়েছে, তখন আমি এটা ভাবতে বাধ্য হই, আমি এটা বলতে বাধ্য হই যে রব সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আমার আল্লাহর পরিকল্পনার উপরে সন্দেহ করা আমার সাজে না। আমরা হয়তোবা মনে করি যে আমাদের রব আমাদেরকে ভুলে গিয়েছেন, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ভুলে যান না, বরং তিনি আমাদেরকে বেছে নেন আরো বেশি ঘনিষ্ঠ করার জন্য। তাই হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। সময় যত কঠিনই হোক না কেন, ধৈর্য ধরতে হবে, রবের উপরে বিশ্বাস রাখতে হবে। কারণ আমাদের রবই তো আমাদেরকে বলেন যে নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য রয়েছে অগণিত প্রতিদান। আমাদের কষ্ট কখনোই বৃথা যাবে না যদি আমরা আল্লাহর উপরে ভরসা রাখি, যদি আমরা একাকিত্ব অবস্থায় রবের কাছে ফিরে যাই, যদি আমরা যখন নিজেদেরকে একা অনুভব করি তখন রবকে নিজেদের সব থেকে কাছে ফিল করি। যদি এমনটা হয় তাহলে আমাদের এই কষ্ট, আমাদের এই দুঃখ, আমাদের এই একাকিত্ব কখনোই বৃথা যাবে না। তুমি হয়তোবা তোমার কষ্টের কথাগুলো এই পৃথিবীর কোনো মানুষকে বলতে পারো না, কিন্তু তুমি তোমার রবকে বলতে পারো, কারণ তিনি তোমার প্রতিটি অশ্রু গুণে রাখেন। আর সেই অশ্রুর বিনিময়ে তিনি তোমাকে একদিন এমন সুখ দেবেন যেটা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। তুমি তো জানো মহান রব্বুল আলামিন কখনো কখনো এমন ভাবে আমাদের জীবনে দরজা খুলে দেন যেটা আমরা কল্পনাই করতে পারি না। তবে শর্ত একটাই, যে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। কোরআনে আল্লাহ পাক বলেন যে আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট। আর এটা আমরা প্রত্যেকেই জানি যে এটা শুধুমাত্র কোনো বাক্য নয়, বরং এটা একটা বিশাল প্রতিশ্রুতি। আমরা যদি মন থেকে বিশ্বাস করি যে আমাদের রব আমাদেরকে সাহায্য করবেন, আমরা যদি মন থেকে বিশ্বাস করি যে আমাদের রবই আমাদের জন্য যথেষ্ট, এই পৃথিবীতে কেউ আমাদের কাজে আসলো কি আসলো না, কেউ আমাদের সাহায্য করলো কি করলো না, কেউ আমাদের দুঃখ বুঝলো কি বুঝলো না, তাতে কোনো যায় আসে না। তাহলে পুরো দুনিয়াও আমাদের বিরুদ্ধে গেলে আমাদের কোনো যায় আসে না, তোমার কোনো যায় আসে না। তুমি তো জানো নবী ইউসুফ আলাইহিস সালামের গল্প। তিনি তো ছিলেন একজন নিষ্পাপ মানুষ, কিন্তু তার ভাইরা তাকে কূপে ফেলে দিয়েছিলেন। সব থাকা সত্ত্বেও তিনি পরিবার থেকে আলাদা হলেন, দাস হিসাবে বিক্রি হলেন, জেলে গেলেন। একের পর এক কষ্ট তার জীবনে এসেছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কখনোই অভিযোগ করেননি, কখনোই এমনটা বলেননি যে আল্লাহ পাক কেন এমনটা করলেন, কেন আমার সাথে এমনটা করলেন। বরং তিনি সবসময়ই বলতেন যে আমার রব আমার সঙ্গে আছেন। আর এই রবের প্রতি বিশ্বাস, রবের প্রতি আস্থা তাকে রাজা বানালেন। বিশ্বাস করুন, এই গল্পটা আল্লাহ পাক কোরআনে রেখেছেন শুধুমাত্র গল্প হিসাবে নয়, বরং আমাদেরকে শেখানোর জন্য যে কষ্ট এলেও হতাশ হওয়া যাবে না, কষ্ট এলেও রবের উপর থেকে বিশ্বাস হারানো যাবে না, কষ্ট এলেও জীবন নিয়ে অভিযোগ করা যাবে না। আমাদের ধৈর্যই হতে পারে আমাদের জীবনের মোড় ঘুরে যাওয়ার কারণ। তুমি হয়তোবা হঠাৎ করে কোনো সমস্যায় পড়েছ, হয়তোবা হঠাৎ করে কোনো বিপদে পড়েছ, হয়তোবা তোমার চাকরি হারিয়েছ, হয়তোবা তোমার স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে। কিন্তু আল্লাহ পাকের দৃষ্টিতে হয়তোবা এই কষ্টগুলোই তোমাকে তোমার জান্নাতের দরজা খুলে দেবেন। আমাদের এটা বিশ্বাস রাখাটা প্রয়োজন যে আমাদের রব সবকিছু জানেন। নিঃসন্দেহে তিনি সবকিছু জানেন, আমাদের না বলা কথাগুলোও, আমাদের না উচ্চারিত করা বাক্যগুলো, আমাদের কান্নার মাঝে লুকিয়ে থাকা কষ্টগুলো, সমস্ত বিষয়ে তিনি অবগত। তিনি সমস্ত কিছুর খবর রাখেন, তিনি সমস্ত কিছুই জানেন। শুধু আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, আমাদেরকে আমাদের রবের উপরে বিশ্বাস রাখতে হবে। তাহলে আমাদের রব আমাদেরকে এমন জায়গায় পৌঁছে দেবেন যেটা আমরা কখনো কল্পনাও করিনি। বিশ্বাস করো, একটা সময় আসবে যখন তুমি পিছনে তাকিয়ে দেখবে যে কষ্টগুলোর জন্য তুমি কান্না করেছিলে সেগুলোই তোমার আল্লাহ পাকের সন্নিকটে নিয়ে আসতে সাহায্য করেছে। আর তুমি এটা অনুভব করবে যে প্রত্যেকটি ব্যথা, প্রত্যেকটি হারানোর কষ্ট, প্রত্যেকটি বেদনাই ছিল আল্লাহ পাকের দয়া, যেগুলো তোমাকে তোমার রবের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করেছে। তুমি শুধুমাত্র ভরসা রাখো, তুমি ভরসা রাখো, কারণ যতক্ষণ পর্যন্ত তুমি তোমার রবের উপরে নির্ভর করছো, অন্তত ততক্ষণ পর্যন্ত তুমি একা নও।
হ্যাঁ, কখনো কখনো আল্লাহ পাক তোমার জীবনে এমনও কিছু ঝড় আনেন যাতে তোমার চারপাশের মিথ্যা ভরসাগুলো ভেঙে যায়। তুমি যাদের উপরে নির্ভর করেছিলে তারা একে একে তোমার থেকে দূরে সরে যায়, আর তুমি এটা অনুভব করতে বাধ্য হও যে আসলে তোমার পাশে কেউই নেই। হ্যাঁ, তোমার পাশে কেউই নেই শুধুমাত্র তোমার রব ছাড়া। আর সেই মুহূর্তটা হয়তোবা কষ্টের, কিন্তু সেই মুহূর্তে তোমার রব তোমাকে শেখায়, আমাদের রব, আমাদের আল্লাহ আমাদেরকে শেখায় যে ভরসা কাকে বলে। যখন মানুষ তোমাকে ছেড়ে যায় তখন তুমি দেখবে তোমার রব তোমাকে এমন ভাবে ধরে রাখছেন যেমন ভাবে কেউ কখনো তোমাকে ধরে রাখতে পারেনি। আর তুমি হয়তোবা ভাবছো যে তোমার জীবন শেষ, কিন্তু আসলে তোমার রবের জন্য শেষ বলে কিছুই নেই। তিনি মৃত হৃদয়কেও নতুন জীবন দেন। তুমি হয়তোবা ভাবছো যেটা হারিয়েছো সেটা আর ফিরে পাওয়া সম্ভব নয়, কিন্তু বাস্তবতা তো এটাই যে আল্লাহর কাছে অসম্ভব বলে কিছুই নেই। অনেক সময় তিনি হয়তোবা তোমাকে কষ্ট দেন যাতে তুমি আরো ভালো কিছুর জন্য জায়গা তৈরি করতে পারো। তুমি হয়তোবা হারিয়েছো এক জিনিস, কিন্তু আল্লাহ পাক তোমাকে তার থেকেও বেটার কিছু দিয়ে পুরস্কৃত করেছেন, এবং যেটা হয়তোবা তুমি কল্পনাও করতে পারোনি। কারণ আল্লাহ পাক তোমাকে বলেন যে নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। যদি তুমি খেয়াল করো তাহলে দেখতে পাবে তোমার রব কিন্তু কখনোই এটা বলেননি যে কষ্টের পরেই আছে স্বস্তি। তিনি তোমাকে বলেছেন যে নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। মানে তুমি যখন কান্না করছো তখনও আল্লাহ পাক তোমার জন্য স্বস্তির পথ তৈরি করছেন, শুধুমাত্র তুমি তা দেখতে পাচ্ছ না। যখন কোনো বীজ মাটির নিচে চাপা পড়ে যায় তখন হয়তোবা অন্যরা ভাবে বা সবাই ভাবে যে সেটা শেষ, সেটার জীবন শেষ, কিন্তু আসলে তখনই তার ভিতর থেকে নতুন জীবনের সঞ্চার হয়। ঠিক তেমনি তোমার কষ্ট, তোমার দুঃখ, তোমার হতাশা, তোমার কান্না সবই আল্লাহর পরিকল্পনার অংশ। আর তুমি যদি তোমার রবের উপরে ভরসা রাখো, তুমি যদি তোমার রবকে বলো যে হে আল্লাহ, আমি তোমার উপরে নির্ভর করছি, তাহলে তিনি এমন ভাবে তোমার পথ খুলে দেবেন যেটা তুমি কল্পনাও করতে পারবে না। তুমি শুধু ধৈর্য ধরো, কারণ আল্লাহ পাক সবসময় সময় মতো কাজ করেন। তুমি যখন এটা বুঝবে যে বিলম্ব মানেই বঞ্চনা নয়, তখন তোমার অন্তর শান্ত হয়ে যেতে বাধ্য। তোমার হয়তোবা মনে হতে পারে যে আল্লাহর সাহায্য দেরিতে আসে, কিন্তু বিষয় হচ্ছে আল্লাহর সাহায্য আসে একদম নিখুঁত সময়ে। যখন ধৈর্য রাখার শক্তিটুকু আর নেই, যখন মনে হচ্ছে যে আর কখনো সম্ভব নয়, তখনই তোমার রবের সাহায্য আসে এবং ইনশাল্লাহ তোমার জীবনে আসবে। তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে জীবনের কঠিন মুহূর্তগুলোতে। তোমাকে শুধু হতাশ হলে চলবে না, বিশ্বাস হারালে চলবে না। যখন তুমি তোমার রবকে ডাকো এবং কোনো সাড়া পাও না, তখন তুমি ভাবো হয়তোবা আল্লাহ পাক নীরবে আছেন, কিন্তু বাস্তবতা তো এটাই যে আল্লাহ পাক দেখছেন যে তুমি তানার উপরে বিশ্বাস রাখছো কিনা, তুমি তানাকে ভরসা করছো কিনা। যখন তুমি ভাবো যে এখন আর কিছুই করার নেই, তখনই তোমার রবের সাহায্য আসে। তুমি হয়তোবা দেখছো না, কিন্তু পিছন থেকে তিনি তোমার জন্য পথ তৈরি করছেন। আল্লাহ পাক বলেন যে বিপদে পড়ে ধৈর্য ধরে এবং আমার উপরে বিশ্বাস রাখে, তার জন্য আমি আছি। আজ মানুষের জীবনের সবথেকে নেগেটিভ জিনিস হচ্ছে দুশ্চিন্তা। এই পৃথিবীটা যেন দুশ্চিন্তা এবং আশঙ্কার এক বিশাল ভান্ডার। মানুষের জীবনের টেনশনের যেন কোনো শেষ নেই, অশান্তির যেন কোনো শেষ নেই। জীবন নিয়ে টেনশন, ভবিষ্যৎ নিয়ে টেনশন, পারিবারিক সমস্যা নিয়ে টেনশন। চারিদিক থেকে দুশ্চিন্তার মেঘ যেন ঘিরে ধরেছে। স্বাস্থ্য সমস্যা, না জানি আরো কত ধরনের সমস্যা, যেগুলো আমাদের টেনশনের কারণ, আমাদের দুশ্চিন্তার কারণ। প্রতিটা দিন হাজার হাজার মানুষ দুশ্চিন্তার মধ্যে ডুবে যাচ্ছে। কিন্তু একবার ভাবুন যে আপনি একা নন। আপনার দুশ্চিন্তা, আপনার মন খারাপ, আপনার টেনশন, আপনার জীবনের সমস্যা, সকল বিষয়ে তিনি অবগত। তিনি সমস্ত কিছুর খবর রাখেন, তিনি জানেন, তিনি অন্তর্যামী। আপনার মনের খবর রাখেন। হ্যাঁ, আমি তানার কথা বলছি, যিনি আপনাকে আপনার মা বাবার চেয়েও বেশি ভালোবাসেন, যিনি আপনাকে আপনার থেকেও বেশি ভালোবাসেন। তিনি আর কেউ নন, এ পৃথিবীর পরিচালক, আমাদের জীবনের নিয়ন্ত্রক, আমাদের রব, আমাদের আল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার মনে যে অনুভব এবং চিন্তার উদয় হয় তা আমি জানি। আমি তার অন্তরের সাথে যুক্ত, তার ঘাড়ে অবস্থিত শিরা অপেক্ষা আরো নিকটবর্তী। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা চিন্তা জানেন, আমাদের দুশ্চিন্তা, আমাদের অশ্রু,
আমাদের রাত জাগা ঘুমহীন চোখ সমস্ত বিষয়গুলোই আপনার রব জানেন, আমাদের আল্লাহ জানেন। কিন্তু কি বলেন তো, আমাদের রব এটাও স্পষ্ট করেছেন যে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ বার করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যেটা সে কল্পনাও করতে পারে না। বিশ্বাস করুন, যদি আপনি তাকওয়া অবলম্বন করেন তাহলে আল্লাহ পাক এমন পথ খুলে দেবেন যেটা আপনি কখনো কল্পনাও করেননি। শুধু দুশ্চিন্তা করার পরিবর্তে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে সবর করতে হবে। সবকিছু তো সময়ের অপেক্ষা, আর তিনি জানেন উপযুক্ত সময় কোনটি। আমরা হয়তোবা জানি না, ওই জন্য আমরা দুশ্চিন্তা করি, আমরা টেনশন করি, আমরা মন খারাপ করি, আমরা হতাশ হই। কিন্তু আমাদের কাজ হচ্ছে ধৈর্য ধরা, আমাদের কাজ হচ্ছে রবের উপরে বিশ্বাস রাখা, নিজের উপরে বিশ্বাস রাখা, নামাজের মধ্যে রবকে স্মরণ করা, আমাদের মনের সমস্ত ইচ্ছা আকুতি আকাঙ্ক্ষা আমাদের রবকে খুলে বলা। একবার ভাবুন, আমাদের প্রিয় নবীকে কম দুশ্চিন্তায় ছিলেন। তানাকে মক্কা থেকে বহিষ্কার করা হয়েছিল, তায়েফে অপমান করা হয়েছিল, যুদ্ধ অভাব কি আসেনি তানার জীবনে। কত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তিনি তানার জীবন কাটিয়েছেন, কত অভাবের মধ্য দিয়ে তিনি তানার জীবন কাটিয়েছেন। অসাধারণ হয়েও তিনি সাধারণ জীবনযাপনকেই বেছে নিয়েছেন এবং সর্বোপরি রবের উপরে বিশ্বাস রেখেছেন, সবর এখতিয়ার করেছেন, ধৈর্য ধরেছেন। তিনি কিন্তু হতাশ হননি যেমনটা আমরা হচ্ছি। তানার কাছে তানার নামাজ ছিল সান্ত্বনা, আর আজ আমরা নামাজ ছেড়ে ভুলে গিয়েছি আর দুশ্চিন্তাকে আপন মনে করছি। এত পরিমাণ দুশ্চিন্তা করছে জীবন নিয়ে, যেন আমরা এই পৃথিবীতে সারা জীবনের মেহমান, যেন আমরা এই পৃথিবীতে সঙ্গে করে সবকিছু নিয়ে এসেছিলাম। আমরা এটা জানি এখানে আমরা ক্ষণিকের অতিথি, তারপরেও আমরা দুশ্চিন্তা করি। আমরা জানি যে প্রত্যেকটা সমস্যার বিষয়ে আমাদের রব অবগত এবং তিনি সমস্যা সমাধান করার ক্ষমতা রাখেন। তিনিই তো সমস্যা দিয়ে থাকেন এবং তিনিই তো সমস্যার সমাধান করে দেন এবং তিনি আপনাকে আপনার থেকেও বেশি ভালোবাসেন। এই সব কিছু তথ্য আমাদের কাছে আছে, তারপরেও আমরা দুশ্চিন্তা করছি, আমরা মন খারাপ করছি, আমরা টেনশন করছি, ভুলে যাচ্ছি, বিশ্বাস হারাচ্ছি তানার উপর থেকে। কিন্তু এমনটা কেন হবে? এমনটা করা কতটা গ্রহণযোগ্য, কতটা যুক্তিসম্মত? যদি গ্রহণযোগ্য না হয়ে থাকে, যদি যুক্তিসম্মত না হয়ে থাকে, তাহলে দুশ্চিন্তা করবেন না, টেনশন করবেন না। আপনার রবের উপরে বিশ্বাস রাখুন। আপনার আল্লাহ আপনার অন্তর্যামী, আপনার অন্তরের খবর রাখেন। নামাজি হয়ে যাওয়ার চেষ্টা করুন। বিশ্বাস করুন, নামাজ আমাদের জীবনে অন্যতম শান্তির চাবিকাঠি। আজকের দিনে এই সোশ্যাল মিডিয়ায় তো আমাদের মনে সন্দেহ জাগাচ্ছে যে অন্যদের জীবন এত সুন্দর, আমারটা কেন নয়? অন্যরা এত পারফেক্ট, আমি কেন নই? অন্যদের জীবনে তো কোনো সমস্যা নেই, আমার জীবনে কেন এত সমস্যা? কত সুন্দর, কত এগিয়ে তারা, আমি কেন পিছিয়ে? তাদের কত অর্থ, আমার কেন নেই? এই সমস্ত নানাবিধি প্রশ্ন আমাদের মনে অনেক বেশি সন্দেহ তৈরি করছে, আমাদের যোগ্যতার উপরে প্রশ্ন তুলছে, রবের উপরে প্রশ্ন তুলতে বাধ্য করাচ্ছে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এমন অনেক জিনিসও তো দেখানো হয় যেখানে অনেক মানুষ আপনার থেকেও খারাপ পর্যায়ে আছে, যেখানে অনেক মানুষ কত বাজেভাবে জীবন কাটাচ্ছে। কই তখন তো তাদেরকে দেখে রবের শুকরিয়া আদায় করেন না? অবশ্যই করা উচিত। অবশ্যই আমাদের থেকে যারা নিচে অবস্থান করছে তাদেরকে দেখা উচিত, তারা কত খারাপভাবে জীবন কাটাচ্ছে আর আমরা কত ভালোভাবে জীবন কাটাচ্ছি, সেটা দেখা উচিত, সেটা ভাবা উচিত, সেটা অনুভব করা উচিত। তুলনা করাটা আমাদের সাজে না। আর যদি তুলনা করতেই হয় তাহলে তাদের সাথে করুন যারা আপনার থেকে নিচু পর্যায়ে আছে। আপনি যে আপনার থেকে উঁচু অবস্থানে থাকা মানুষদের দিকে দেখে তুলনা করেন, শো অফ করা মানুষদের দিকে তুলনা করেন, যারা মানুষকে দেখাতে পছন্দ করে, আপনি যখন তুলনা করেন তখন আপনি নিজের উপরে সন্দেহ করেন, আপনি আপনার জীবনের শান্তিটাকে হারিয়ে ফেলেন, আপনি আপনার জীবনের শুকরিয়াগুলোকে হারিয়ে ফেলেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। একথা সব সময় নিজের মন মস্তিষ্কে গেঁথে রাখুন যে পৃথিবী কিন্তু কখনোই চিরস্থায়ী সুখের স্থান নয়। এটা পৃথিবী, এটা জান্নাত নয় যেখানে চিরস্থায়ী সুখ থাকবে। যদি সত্যি আপনার জীবনটা আপনার কাছে কঠিন মনে হয় তাহলে স্মরণ করুন আপনার রবকে, আপনার আল্লাহকে, যিনি আপনার জীবনকে সুন্দর করে দেওয়ার ক্ষমতা রাখেন, যিনি আপনার থেকেও আপনাকে বেশি ভালোবাসেন। জীবনে যতই বিপদের মধ্যে থাকুন না কেন, যতই খারাপ সময়ের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেন না কেন, এটা মনে রাখবেন যে আপনি কিন্তু একা নন।
আপনার সাথে আপনার রব আছে, এ পৃথিবীর পরিচালক আছেন, আল্লাহ আছেন আপনার সঙ্গে। আপনার দুশ্চিন্তা, আপনার মন খারাপের গল্প, আপনার ইচ্ছা, আকুতি, আকাঙ্ক্ষা সমস্ত কিছুই আপনার রব জানেন, এবং তিনি জানেন এগুলোকে কখন সমাধান করতে হবে। তিনি জানেন এগুলোকে কখন আপনার জীবন থেকে দূর করতে হবে, কখন আপনাকে পুরস্কৃত করতে হবে। নিঃসন্দেহে তিনি আপনার শুভ আকাঙ্ক্ষী। নিঃসন্দেহে আমরা হয়তোবা আমাদের ভুল বুঝতে পারি না, আমরা হয়তোবা আমাদের জন্য কোনটা সঠিক সেটা সবসময় সঠিকভাবে নির্ধারণ করতে পারি না, কিন্তু তিনি সবকিছুর খবর রাখেন, আর তিনি নিশ্চয়ই আপনাকে মুক্তির পথ দেখাবেন। তাই জীবনে দুশ্চিন্তা নয়, বরং দোয়া করুন। হতাশা নয়, বরং সবর করুন। বিরক্ত নয়, বরং নামাজ পড়ুন। আল্লাহর উপরে ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। মনে রাখবেন, তিনি কখনোই কাউকে ছেড়ে দেন না। আপনার কাছে অনুরোধ করব, দুশ্চিন্তা করবেন না। আল্লাহ আপনার সমস্ত বিষয় নিয়ে অবগত এবং আপনার জন্য উত্তম পরিকল্পনা করছেন। আপনি হয়তোবা জানেন না, কিন্তু আপনার রবের পরিকল্পনা আপনার পরিকল্পনার থেকেও উত্তম। মনে রাখবেন, আমরা মানুষ, আমরা ভুল করি। তিনি স্রষ্টা, তানার দ্বারা কখনো ভুল হওয়া সম্ভব নয়। নিশ্চয়ই তিনি আপনাকে পুরস্কৃত করবেন। হয়তোবা তিনি আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, হয়তোবা সঠিক সময়ের অপেক্ষা করাচ্ছেন।